হ্যালো, আমি টিনা। চলো তোমাদের সাথে আরও একটা দিন শেয়ার করা যাক। যাই হোক, আজকে আমি একটু ভয়েসটা না আমার একটু মানে অন্যরকম পাবে তোমরা। কারণ হচ্ছে আমার গলাটা একদম ভেঙে গেছে। তো গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেটা তোমরা অবভিয়াসলি তোমরা আশা করি আমার আওয়াজেই তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও বা কমেন্টে একটু বলো যে আমার এই জায়গাটায় ভুল হয়েছে। কারণ আমি সেরকমভাবে একটা ভিডিও তো লং ভিডিও তো সেরকমভাবে একটা করি না, মানে ভয়েস ওভারে তো ভিডিও সেরকম আমি একটা করি না। তো যাই হোক, এখন তাও একটু করি। তো মানে আমার নিজের ভয়েসটা শোনার পর মনে হয় কি যে কেমন যেন একটা লাগছে। তো মানে কেমন, মানে মনে হচ্ছে যে আমার মতন ভয়েস মানে কারোরই নেই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার যে মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় খুঁত আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তাও আমি করি, চেষ্টা করি। আশা করি আস্তে আস্তে তো ভালো হবেই, কারণ কেউ তো আর একবারে ওর কাছে উঠে যায় না। তো আমারও ব্যাপারটা হচ্ছে সেরকম। আর আজ না আমি সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা উঠাইনি। আজ আমি ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম মুখ ধুতে। কারণ আজ আমার এক জায়গায় যাওয়ার ছিল। তো সে কারণে আমি ঘুম থেকে উঠেই আগে আমি সোজা চলে গেছিলাম ফ্রেশ হতে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, তো সকালবেলা ফ্রেশ না হলে না মুখ ঠুক না একদম চচ্চর করতে থাকে, একদম ফেটে যায়, স্কিনগুলো একদম খারাপ হয়ে যায়। তো আমি ঘুম থেকে উঠে আগে মুখ টুক ধুয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। সকালবেলা একটু ক্রিম মাখতেই লাগে এখন। আগে যাই হোক আমি অত মাখতাম না ক্রিম, তো এখন আমি একটু ক্রিম মাখি। তো কারণ হচ্ছে এখন ঠান্ডার দিন, সেটা তোমরা সবাই জানো। আর সবারই স্কিন আশা করি ফেটে যায়। আমার স্কিন যেহেতু এতটাই ড্রাই, তো আমি সবসময় এখন আর কি দিনের মিনিমাম 2 থেকে 3 বার হয়তো ক্রিম মাখি, ফেস ওয়াশ ইউজ করি না, মানে ক্রিম মাখি। তো তারপরে আমি এখানে এসে চা খেয়ে আমি একবারে সোজা রেডি হতে চলে এসেছিলাম, কারণ আমার এক জায়গায় যাওয়ার ছিল, সেটা আমি আগেই বললাম। তো একটা কাজেই গিয়েছিলাম, কাজের উদ্দেশ্যেই গিয়েছিলাম। তো সেটা আমি আর এখানে বলতে চাই না, কারণ অনেক কিছু আছে, পার্সোনাল থাকাই ভালো। সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, তো কিছু কিছু জিনিস পার্সোনাল থাকাই ভালো। তো দেখো, সেখান থেকে আমি সোজা চলে এসেছি বাড়িতে এসে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে একবারে সোজা স্নান করে নিয়েছিলাম। আর আজকে না আমি অনেক তাড়াতাড়ি স্নান করেছিলাম। যাই হোক, ভিডিওটা তো আর আজকের না, যাই হোক এটা 2 দিন আগের ভিডিও। তো আমি যেহেতু আজকে এডিট করছি তাই আমি বলছি যে এটা আজকে। যাই হোক, আমি ওদিন একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, স্নান করে ক্রিম মেখে আর আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম। যদিও আমি সবসময় অ্যাপ্লাই করি না, যখন মন চায় তখনই অ্যাপ্লাই করি। তো আজকে যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো মনে হচ্ছিল যে না, আজকে একটু সময় আছে। তো আমি একটু নিজেকে একটু ভালোভাবে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, একটু প্যাম্পারিং করে নিচ্ছিলাম নিজেকে, বলতে পারো। আর এই মানে সানস্ক্রিনটা না খুবই ভালো। এই সানস্ক্রিন বলবো না, মানে এই ব্র্যান্ডে যে ডট অ্যান্ড কির যে ব্র্যান্ডের আমি অনেক কিছুই ইউজ করেছি। ফেস ওয়াশ, তারপরে হচ্ছে সানস্ক্রিন, তারপরে হচ্ছে সিরাম, এই সব কিছুই আমার অনেক ভালো কাজে লেগেছে। আর প্লাস হচ্ছে এই যে দেখো, লিপ বামটাও ডট অ্যান্ড কির। এই ব্র্যান্ডের জিনিসগুলো না খুবই ভালো, খুব মানে খুবই ভালো বলতে পারো। তো আমার তো মানে মানে ইউজ করার পরে আমার এতটা কাজে লেগেছে, আমি তোমাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না। আগে যেহেতু আমার মুখে মানে এত ব্রণ ছিল, তো আমি এই ফেস ওয়াশটা লাগানোর পরের থেকেই, এই ক্রিমটা লাগানোর পর থেকে আমার অনেক ব্রণও কমে গেছে। আর অনেক মানে ভালো রেজাল্টও পেয়েছি। তোমরা যদি কেউ ইউজ করতে চাও, ইউজ করতে পারো, ব্র্যান্ডটা খুব ভালো। তারপরে দেখো, আমি সব কিছু করে মনে হচ্ছিলো যে না, কিছু একটা খালি ছিল। তো তারপরে আমি এখানে একটা টিপ দিয়ে নিয়েছিলাম। তো আমি বেসিক্যালি এরকমভাবেই বেশিরভাগ টিপ অ্যাপ্লাই করি। তো দেখো, মনে হচ্ছিলো না একটু বেঁকে গেছে, তো সেটাকে আমি, যাই হোক, পোষাচ্ছিল না বলতে পারো। তো দেখো, সেটাকে আমি মুছে নিয়েছিলাম। আর আমার বেশিরভাগ হাত দিয়েই আমার বেশি কাজ হয়ে যায়। আমি মেকআপ করি বা কোনো কিছু, সে বেশিরভাগ হাত দিয়েই কাজ চালিয়ে নিই। তারপরে মনে হচ্ছিলো যে সেটা ঠিক হয়নি, তারপর আমি সেটাকে আবার ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, এবার মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু একটু ছোটো হয়ে গেছে, মানে একটু আবছা। তো আমি এটাকে আবার একটু ডিপ করার জন্য আরও একবার লাগিয়েছিলাম। আর আমার এই কলমগুলো না আমার খুব কাজে লাগে। এইটা যেহেতু নষ্ট কলম ছিল, বল পড়ে গেছিলো, তো এটা দিয়ে আমি কাজ চালিয়ে দিই সবসময় বেশিরভাগ। আর আমাদের এখানে না প্রায় অনেক দিন থেকেই রাসের মেলা হচ্ছিল, তো সেদিন একদিনও যাওয়া হয়নি। তো আজ ভেবেছিলাম যে মানে আগের দিন থেকে আমি আমার একটা বান্ধবীকে বলে রেখেছিলাম যে কাল মেলায় যাব। তো যদিও আমাদের তারপরে কোনো আর কথা হয়নি, কিন্তু তারপর সে যাওয়ার দিন সন্ধ্যার সময় ফোন করলো যে আজ মেলায় যাব। তো তারপরে চলো চটপট রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে আমি আর ভাই চলে গেছিলাম, আমি, আমার ভাই আর আমার ওই বান্ধবীটা চলে গেছিলাম মেলায়। আর এগুলো দেখলে তো একদম মনটা একদম জুড়িয়ে যায়, মনে হয় যেন দোকানটায় উঠিয়ে নিয়ে আসি। আশা করি আমার এই ফিলিংসের মতন তোমাদের কার একমত, তোমরা আমাকে অবশ্যই জানিও। আর এত ভিড় ছিল, মানে তোমাদেরকে কি বলবো, অনেক কিছু দেখার পরে তো কিছুই আর কিনিনি।
একটা জিনিস নিয়েছিলাম, যে লিপ লাইনারটা নিয়েছিলাম আর একটা লিপস্টিক নিয়েছিলাম। দুটো জিনিস নিয়েছিলাম কম বাজেটের মধ্যে, তো দুটো পেয়ে গেছিলাম, তো আমি নিয়েছিলাম। আর এই দোকানটা না আমাদের চেনা জানা দোকানই ছিল, মানে আমার বাড়ি যেখানে সেখানেই ওদের বাড়ি ছিল। আর দেখো আমার ভাই কি বলছে। আমার থেকে ভালো মনে হয় ওই ভালো ভিডিও করতে পারে। তারপরে দেখো আমরা কী খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে বাড়ি চলে যাচ্ছে। টাটা 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 টাটা। আমিও তোমাদেরকে বললাম টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।